আসসালামু আলাইকুম। আজ আমরা স্যামসাং A56 আনবক্সিং করে নিয়েছি, যদিও তারপরেও আমরা যেহেতু খেয়াল ছিল না, সে কারণে আবার আনবক্সিংয়ের বিষয়গুলো দেখিয়ে নিচ্ছি কি কি সাথে ছিল। তো প্রথমেই আমরা যেটি কিনেছিলাম 8GB 256GB ভেরিয়েন্টের, 8GB র্যাম 256GB। ভিতরে আমার রিসিট, এটি কাউকে দেখানোর প্রয়োজন মনে করছি না। সাথে ছিল অফিসিয়াল কেনার কারণে সাথে ছিল একটি 15 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার। যদিও আমি এতে খুব খুশি নই, কারণ আমি মনে করেছিলাম যে অফিসিয়াল যদি কিনি তাহলে 25 ওয়াটের একটি অ্যাডাপ্টার থাকবে, কিন্তু এখানে খুবই হতাশ হয়েছি। আর কেবল তো সচরাচর আনঅফিসিয়ালেও থাকে, অফিসিয়ালেও ছিল কেবল। তবে সবচেয়ে বেশি হতাশার হলো এই অ্যাডাপ্টারটি, মাত্র 15 ওয়াটের। তো স্বাভাবিকভাবেই আমি আনবক্সিংয়ের ক্ষেত্রে এসব খেয়াল করিনি যে একটি ভিডিও বানাতে হবে, কারণ অনেক দিন অপেক্ষার পর আমি আমার অসাম গ্রাফাইটের যে ভেরিয়েন্ট সেটির জন্য প্রায় 20 দিন অপেক্ষা করে পেয়েছি। আর 8GB র্যামটিও আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল আমার ভিডিও এবং স্টোরেজের ক্ষেত্রে। সাথে ছিল ইজেক্টিং পিন। আর সচরাচর আমরা যেটি সিম ইজেক্টিং পিনের যে কাভারটি, সেখানে আমরা খুলি নেই আগে, যদিও ভিতরে আমরা দেখে নেই কি আছে। এখানে আসলে যে অথরাইজড সেন্টার তার একটি ম্যানুয়াল গাইড দেওয়া আছে, এছাড়া আর কিছু নয়। তো আমরা সবচেয়ে বেশি যে বিষয়টির জন্য স্যামসাং A56 সিরিজের এই ফোনটি কিনেছি তা হলো এই স্লিম শেড। এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার যে ডিজাইনটা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। ক্যামেরার এই ডিজাইনটি ভেতরের দিকে কার্ভ করা, যার কারণে অনেক ক্ষেত্রেই আপনার ক্যামেরাতে দাগ পড়বে না, আপনি যে কোনোভাবে কাভার ছাড়াও সেটি ব্যবহার করতে পারবেন। আর এআই ফিচার তো রয়েছেই, খুবই অসাধারণ ফিচারগুলো এতে আপনি পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় বিষয় হলো আপনি ব্যবহারের জন্য অবশ্যই ইন্টারনেটে সার্চ করে নেবেন, কারণ এখানে অনেক ক্ষেত্রে কি হয়, যখন আপনি অটোমেটিক ক্যামেরাটা অন করবেন তখন 50 মেগাপিক্সেলের এই অপশনটি পাবেন না, সবসময় 12 মেগাপিক্সেল পাবেন। তো সেটিও আমি ভিডিওতে দেখিয়ে দিব বিভিন্ন ফাংশন, এবং স্যামসাং A56 নিয়ে আমি অনেক কাজ করব। আজকের জন্য আমরা এতটুকুই, শুধু আনবক্সিং করে কি কি বিষয় ছিল সেটি দেখালাম। পরবর্তীতে আরও অনেক ফাংশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।